প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 16ই মে 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা: প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হচ্ছে দেশের ওপরে এবং এই কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে আগামী কয়েকদিন। মোটামুটি আগামী 4 থেকে 5 দিন একই রকম পরিস্থিতি থাকবে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বিভাগগুলিতে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এছাড়াও বিক্ষিপ্তভাবে যশোর অর্থাৎ খুলনা বিভাগ, এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে কিন্তু গভীর সঞ্চারনশীল মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে এই সমস্ত এলাকায় আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়া পরিবর্তনশীল, তাই প্রতিদিন নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওগুলি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে সেটাও জানাবেন। বিশেষ পরিস্থিতি তৈরি হলে তা আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাইয়ে জানাবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, সতর্কবার্তায় যা দেখা যাচ্ছে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছিল সেটি একই এলাকায় রয়েছে। আরও একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশের প্রভাবে আজ 16ই মে সারাদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ বেশিরভাগ জায়গায় হবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও আজ সারাদিনে রাজশাহী, ঢাকা দুই বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে জানানো যাচ্ছে, তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী জেলাসমূহের উপর দিয়ে, খুলনা বিভাগের উপর দিয়েও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ সারাদিনে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই, তাপমাত্রা যথেষ্টই থাকবে, তবে বিকেলের দিকে পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামীকাল 17 তারিখ একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও 18ই মে একই রকম পরিস্থিতি বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 19 তারিখ এবং 20 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়। কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা সরাসরি ইউরোপিয়ান রাডার ম্যাপ থেকে সরাসরি দেখে নেব, কীরকম বৃষ্টিপাত কোন কোন জায়গায় কখন হতে পারে। আজ 16ই মে সারাদিনে এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, গভীর সঞ্চারনশীল মেঘমালা তৈরি হয়েছে এবং দেশের ওপরে বিরাজমান রয়েছে, যথাক্রমে সম্পূর্ণ রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার উপস্থিতি দেখা যাচ্ছে এবং এদিকে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতেও গভীর সঞ্চারনশীল মেঘমালা এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের যে আভাস সেটা দেখা যাচ্ছে। কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে বলে রাডার মানচিত্র এবং স্যাটেলাইট মানচিত্র থেকে দেখা যাচ্ছে। পূর্বাভাস আমরা দেখে নেব ইউরোপিয়ান রাডার মডেল ম্যাপ থেকে। আজ ভোরের মধ্যে 16ই মে ভোরের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভোর 5টা থেকে 6টার মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ সিলেট, এদিকে ফেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, ছাতক এবং এদিকটায় জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, এছাড়া এদিকে তাহিরপুর, কলমাকন্দ, ময়মনসিংহ বিভাগের মোহনগঞ্জ, নেত্রকোনা, তারকন্দ এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়ার আশেপাশেও মাঝারি ধরনের বগুড়া, মাদারগঞ্জ, জামালপুর, এদিকে ধুনাত এবং শিবগঞ্জের আশেপাশে, এছাড়া জয়পুরহাটের আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময়ে সকাল 8টার মধ্যে ভোর থেকে সকাল 8টার মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় গোয়াইনঘাট, এদিকে
মোলাইতিলা, সিলেট, গোলাপগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, সাদিপুর, এদিকে জগন্নাথপুর, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি এবং এদিকটা শ্রীমঙ্গল, এদিকে বাহুবল এবং এদিকে শৈস্তগঞ্জ, হবিগঞ্জ, লাখাই, শ্রীনগর, অষ্টগ্রাম, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও সুনামগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, এদিকটায় বগুড়ার আশেপাশে এবং এদিকে বিশেষ করে ফুলছড়ির আশেপাশে এবং শিবগঞ্জ, এদিকে ঘোড়াঘাট, মাদারগঞ্জ, এই এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের ঘোড়াঘাট, ফুলছড়ি এবং এদিকে শিবগঞ্জ, জয়পুরহাট, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মূলত সিলেট বিভাগের সিলেটের বিভিন্ন এলাকাতেই এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের মধ্যে দেখা যাচ্ছে। সকাল থেকে দুপুরের মধ্যে একই এলাকাতে অর্থাৎ সম্পূর্ণ সিলেট বিভাগ, বিশেষ করে জাকিগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর এবং এদিকে মৌলভীবাজারের আশেপাশে এবং এদিকে জগন্নাথপুর, আজমিরগঞ্জ, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের তারকন্দ, ময়মনসিংহে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে আজ দুপুর পর্যন্ত। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগেও দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। সিলেট বিভাগের সিলেটেই ভারী বৃষ্টিপাত আজ দুপুরবেলাতেও হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুরের পরে, দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া মূলত সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং এদিকে রামগতি, লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ, ভোলা এবং এদিকে মনোহরগঞ্জ, নারায়ণপুর, এছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, এছাড়াও এদিকটায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা বিভাগের কোটচাঁদপুর, বগুড়া, যশোর, নড়াইল, বোয়ালমারী এবং এদিকে রাজবাড়ী, পাংশা, এই সমস্ত এলাকায় বজ্রপাত হবে। বৃষ্টির সম্ভাবনা খুব সামান্যই দেখা যাচ্ছে। রাতের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে, মূলত কমই থাকবে বৃষ্টিপাত, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাতের দিকে কিছু কিছু জায়গায়, যেমন বিশেষ করে সিলেট বিভাগেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল 17ই মে সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। আগামীকাল 17ই মে ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে। এছাড়া এদিকে রংপুর বিভাগের রংপুর সহ গাইবান্ধা এবং এদিকে রাজীবপুর, চিলমারি, এদিকে দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর এবং এদিকে রংপুর, সৈয়দপুর, এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগে আগামীকাল ভোরের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা। আগামীকাল 17ই মে একই রকমভাবে সকালের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হালকা হবে এবং রংপুর বিভাগের রংপুর সহ তার আশেপাশের এলাকাতেও আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দুপুরের মধ্যে সিলেট বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, বারলেখার আশেপাশে এবং সিলেটের আশেপাশে, মৌলভীবাজারের আশেপাশে, নবীগঞ্জের আশেপাশে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দিনের বেলাতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। 18ই মে একই রকমভাবে সিলেট বিভাগে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। এরকমই পরিস্থিতি প্রিয় দর্শক আগামী কয়েকদিন চলবে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই, যেমন 19 তারিখে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 তারিখ এদিকে দক্ষিণ দিকের খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা 19-20 তারিখে দেখা যাচ্ছে। এরকম বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অন্যান্য বিভাগেও বৃদ্ধি পাবে এবং একটি ঘূর্ণাবর্ত দেশের উপরে প্রবেশ করতে পারে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। দেশের অন্যান্য বিভাগগুলিতেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। লঘুচাপের সতর্কবার্তা একটি ছিল, সেই লঘুচাপের সতর্কবার্তা আপাতত দেখা যাচ্ছে না। ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী খুব বেশি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার আপাতত প্রবল কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা ভয়ঙ্কর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে রাডার মানচিত্র রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে একটি লঘুচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, তবে ভয়ঙ্কর কোনো কিছুর আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো সামুদ্রিক পরিস্থিতি যা রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তৈরি
হওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। জুন মাসের মোটামুটি প্রথম সপ্তাহেই হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে প্রবেশ করবে। তবে প্রচুর পরিমাণে সামুদ্রিক সমুদ্র আপাতত উত্তাল রয়েছে, কারণ নিম্নচাপ ও লঘুচাপ অবস্থান করছে এবং এই কারণে মেঘমালার সঞ্চার হচ্ছে প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। মোট বৃষ্টিপাতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপাতত আজ 16ই মে থেকে 20 তারিখ পর্যন্ত আমরা যদি 5 দিনের মোট বৃষ্টিপাতের হিসেব দেখি, সিলেট বিভাগেই কিন্তু প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে আপাতত যে পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস এবং সামুদ্রিক সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।